হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। WBCS প্রিলিমসের লাস্ট মিনিট সাজেশনের ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। তাহলে চলো দেরি না করে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, ভারতের সংবিধানের কোন তপশিল বা শিডিউলে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো দলত্যাগ বিরোধী আইন, যেটাকে আমরা অ্যান্টি ডিফেকশন ল বলি, সেটা ভারতীয় সংবিধানের কততম তপশিলে আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দশম তপশিল। দশম তপশিলে কিন্তু এটা ইনক্লুডেড আছে। কত সালে এটা যোগ করা হয়েছিল? 1985 সালে কিন্তু 52তম যে সংবিধান সংশোধন হয়েছিল তার মাধ্যমে কিন্তু এটাকে কি করা হয়েছিল, এটাকে কিন্তু ভারতীয় সংবিধানে যোগ করা হয়েছিল। অষ্টম তপশিলে কি আছে মনে রাখতে হবে, অষ্টম তপশিলে কিন্তু ভাষার কথা উল্লেখ আছে। নবম তপশিলে কি আছে? এখানে কিন্তু যে ভূমি রাজস্ব সংস্কার সেই সংক্রান্ত কথা আছে। আর একাদশতম তপশিলে কি আছে? এখানে কিন্তু যে পঞ্চায়েতি রাজ, সেই পঞ্চায়েতি রাজের কথা উল্লেখিত আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 2 নম্বর প্রশ্ন, যে বিখ্যাত 10 রাজার যুদ্ধ বা ব্যাটেল অফ 10 কিংস কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পারুশনি নদী, যেটাকেই কি বলা হয়, যেটাকেই কিন্তু রাভি নদীও বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এই যে 10 রাজার যুদ্ধ, এটা কোন বেদে উল্লেখ আছে? এর উল্লেখ কিন্তু যে ঋগ্বেদ, সেখানে কিন্তু আমরা এই ঋগ্বেদে এইটার উল্লেখ পাই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 3 নম্বর প্রশ্ন, মানব দেহের রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে কোন হরমোন সরাসরি ভূমিকা রাখে? তো এক কথায় কিন্তু আমাদের বডিতে যে ব্লাড সুগার লেভেল থাকে, সেই ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে কোন হরমোন সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইনসুলিন হরমোন এই ব্লাড সুগার কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করে থাকে। আচ্ছা, এই ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? তো মনে রাখতে হবে অগ্নাশয়ের যে বিটা সেল থাকে সেখান থেকে কিন্তু ইনসুলিন নিঃসৃত হয়, আর সেই একই জায়গার আলফা সেল থেকে কিন্তু গ্লুকাগন নিঃসৃত হয়। থাইরক্সিন কোথা থেকে নিঃসৃত হয়? থাইরক্সিন কিন্তু যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। আর অ্যাড্রিনালিনকে কি হরমোন বলা হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে সম্প্রতি কোন ভারতীয় টেবিল টেনিস তারকা আন্তর্জাতিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন এবং 2024-26 ঘরোয়া আসর মাতিয়েছেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শরৎ কমল। ঠিক আছে। আচ্ছা, শরৎ কমল কিসের সাথে সম্পর্কযুক্ত, কোন স্পোর্টসের সাথে সম্পর্কযুক্ত? তো মনে রাখতে হবে তিনি কিন্তু টেনিসের সাথে সম্পর্কযুক্ত। এখানে দেখো মানিকা বাত্রা আছে, মানিকা বাত্রাও কিন্তু টেনিসের একজন জনপ্রিয় খেলোয়াড়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে অর্থনীতির পরিভাষায় স্ট্যাগফ্লেশন বলতে কি বোঝায়? এটা কিন্তু তোমাদের রিপিটেড কোশ্চেন, তো আশা করি এটা তোমাদের পারার কথা। তো অর্থনীতিতে কিন্তু স্ট্যাগফ্লেশন বলতে বোঝায় উচ্চ মুদ্রাস্ফীতির সাথে অর্থনৈতিক মন্দা এবং উচ্চ বেকারত্ব, অর্থাৎ হাই ইনফ্লেশন রেট থাকবে, সেখানে কি থাকবে? সেখানে কিন্তু অর্থনৈতিক মন্দা থাকবে এবং উচ্চ বেকারত্ব, যেটাকে আমরা হাই আনএমপ্লয়মেন্ট রেট বলি, সেটাই কিন্তু স্ট্যাগফ্লেশন বোঝায়। ঠিক আছে। সেগুলো যখন একসঙ্গে কার্যকরী হয় তখনই কিন্তু সেটাকে স্ট্যাগফ্লেশন বলা হয়। এটা কিন্তু ইকোনমিক্সের একটা ভালো কোশ্চেন ছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 6 নম্বর প্রশ্ন কি বলেছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি কোন পর্বতের অন্তর্গত? তো আনাইমুদি কিন্তু যে আন্নামালাই পর্বত আছে, সেই আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু হচ্ছে আনাইমুদি, প্লাস এটা কিন্তু সমগ্র দক্ষিণ ভারতের সবথেকে উচ্চতম শৃঙ্গ আমরা বলতে পারি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হচ্ছে দোদা বেতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, যে আলোকবর্ষ আসলে কি পরিমাপের একক? তো সঠিক অ্যান্সার কি হবে? আলোকবর্ষ কিন্তু যে মহাজাগতিক দূরত্ব, অর্থাৎ এটা কিন্তু ডিস্টেন্স মাপার জন্য একটা অনেক বড় একক, বা ডিস্টেন্স মাপার বড় এককের মধ্যে একটা। ডিস্টেন্স মাপার সবথেকে বড় একক কিন্তু হচ্ছে পারসেক। ঠিক আছে। মনে রাখতে হবে 1 পারসেক সমান কত হয়? 1 পারসেক সমান কিন্তু 3.26 লাইট ইয়ার হয়ে যায়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিডি রায় এর স্রষ্টাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিহার রঞ্জন গুপ্ত। ইনি কিন্তু এই যে গোয়েন্দা চরিত্র কিরিডি রায়ের প্রতিষ্ঠাতা আমরা বলতে পারি। আচ্ছা, এখানে দেখো কি আছে, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের কী প্রতিষ্ঠা করে? সত্যজিৎ রায়ের কিন্তু জনপ্রিয় যে চরিত্রটা আছে গোয়েন্দা চরিত্র, সেটা কিন্তু হচ্ছে ফেলুদা। আচ্ছা, এই যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কোন চরিত্রটা গোয়েন্দা চরিত্রটা সবথেকে বেশি বিখ্যাত, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, যে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার যে কাঠামোটি সেটি কয়স্তরীয়? তো দেখো সঠিক
সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সেটা কিন্তু ত্রিস্তরীয়, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা 3টে স্তর দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, সেই 3টে স্তর দেখো, এটা কোন কমিটির সুপারিশে এসেছিল? এটা কিন্তু যে বলবন্ত রায় মেহতা কমিটি, ঠিক আছে, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে কিন্তু এই যে স্ট্রাকচারটা এটাকে বানানো হয়েছিল। যে স্ট্রাকচারের একদম নিচে কি থাকে? একদম নিচে কিন্তু থাকে আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো। এখানে আমি লিখে দিচ্ছি, এখানে গ্রাম পঞ্চায়েত, তারপরে কিন্তু কি থাকে? তারপরে কিন্তু থাকে পঞ্চায়েত সমিতি, ঠিক আছে। তারপরে কি থাকে? তারপরে কিন্তু থাকে পঞ্চায়েত সমিতি, এবং সর্বশেষ কিন্তু কি থাকে? সর্বশেষ কিন্তু থাকে জেলা পরিষদ, ঠিক আছে। আর প্রত্যেকটা রাজ্যে কিন্তু একটা করে জেলা পরিষদ থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 10 নম্বর প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যে বিখ্যাত লোকটাক লেক অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে লোকটাক লেক কিন্তু মণিপুরে অবস্থিত। কেন এই লোকটাক লেকটা সবসময় গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর হয়ে যায়? তার কারণ এখানেই কিন্তু আমরা দেখতে পাই বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যেটার নাম কি? যেটার নাম কিন্তু হচ্ছে কেইবুল লামজাও, ঠিক আছে। এটা কিন্তু বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যেটা কিন্তু মণিপুরের লোকটাক লেকে অবস্থিত। লোকটাক লেক কিন্তু একটা রামসার সাইটও। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 11তম প্রশ্ন, যে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে একটি বিশাল পোতাশ্রয় বা ডকইয়ার্ড আবিষ্কৃত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এটাকে কিন্তু আমরা পোর্ট বলতে পারি। অর্থাৎ সিন্ধু সভ্যতার সাথে যে সমস্ত বাইরের সভ্যতা বা বিদেশি সভ্যতাগুলির বাণিজ্য হতো, প্রত্যেকটা কিন্তু এই বন্দর দিয়ে সবথেকে বেশি পরিমাণে করা হতো। তো সেটা কী ছিল? সেটা কিন্তু ছিল লোথাল, ঠিক আছে। আচ্ছা, লোথাল কোথায় অবস্থিত ছিল? লোথাল কিন্তু বর্তমানে গুজরাটে অবস্থিত। গুজরাটের লোথাল দিয়ে কিন্তু এটা হতো। আচ্ছা, হরপ্পা সভ্যতা, দেখো এই যে হরপ্পাতে কি দেখতে পাই আমরা? দেখো, হরপ্পা সভ্যতা কিন্তু যেটাকে আমরা সিন্ধু সভ্যতা বলি, যে সিন্ধু সভ্যতার হরপ্পা যে কেন্দ্রটা ছিল সেটা কিন্তু 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল। আর মহেঞ্জোদারো যে কেন্দ্রটা ছিল সেটা কিন্তু 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিল। আচ্ছা, কালীবঙ্গান, দেখো কালীবঙ্গান এটা কোথায় অবস্থিত? কালীবঙ্গান এখানে, এটা কিন্তু রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। এখানে কিন্তু প্রথম চাষাবাদের যে প্রমাণ সেটা কিন্তু পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বিখ্যাত ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্ক যুক্ত? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, যে আমজাদ আলী খান ইনি কিন্তু যে শরৎ বাদ্যযন্ত্র, সেই শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। আচ্ছা, এর সাথে কিন্তু আরেকটা নামও খুবই গুরুত্বপূর্ণ, তিনিও কিন্তু একজন বিখ্যাত শরৎ বাদক। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন কিন্তু ওস্তাদ আলী আকবর খান, ঠিক আছে। আলী আকবর খান, এরা দুজনেই কিন্তু শরতের সাথে সম্পর্ক যুক্ত, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো সন্তুর আছে। সন্তুর সম্পর্কে তোমাদেরকে একটা ডিটেলস বলে রাখি, যে সন্তুরে কিন্তু মোট 100টা তার থাকে। আর এর বিখ্যাত বাজক কিন্তু হচ্ছে শিব কুমার শর্মা। কি বললাম নামটা? শিব কুমার শর্মার নামটা কিন্তু মনে রাখবে, ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আলোর কোন ধর্মের জন্য জলের নিচে থাকা কোনো সোজা বস্তুকে বাঁকা দেখায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলোর প্রতিসরণ, যেটাকে কি বলা হয়? যেটাকে কিন্তু রিফ্র্যাকশন বলা হয়। এই কারণের জন্যই কিন্তু কি হয়, জলের মধ্যে থাকা কোনো একটা বস্তুকে আমরা তার নর্মাল অবস্থা থেকে একটুখানি বেঁকে দেখতে পাই। এরপরের দেখো যে অপশানটা আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অপশান। আমাদের সঠিক অ্যান্সার তো এটা হয়ে যাচ্ছে, কিন্তু এই যে অপশানটা আছে এটা কিন্তু মরীচিকা জন্য দায়ী। সেটা কি? সেটা কিন্তু হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ইংলিশে কি বলা হয়? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন, যে প্রথম আধুনিক অলিম্পিক গেমস 1896 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এথেন্স, গ্রিসে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। কত সালে? 1896 সালে। আচ্ছা, কেন এটা গুরুত্বপূর্ণ? তার কারণ এটাকে কিন্তু পুনরুদ্ধার করা হয়েছিল। অর্থাৎ অলিম্পিক গেমস আগে হতো, মাঝে বন্ধ ছিল, তারপর কিন্তু নতুন করে পুনরুদ্ধার করা হয়। আচ্ছা, এই যে অলিম্পিক গেমস, এই অলিম্পিক গেম, আধুনিক যে অলিম্পিক গেমসের জনক কাকে বলা হয়? সেটা কিন্তু হচ্ছে পিয়েরি দি কুবারতিন, ঠিক আছে। নামটা কিন্তু মনে রাখবে, পিয়েরি দি কুবারতিনকে কিন্তু আধুনিক অলিম্পিক্সের জনক বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে 2028 সালে যে অলিম্পিকটা হবে সেই অলিম্পিকটা কোথায় অনুষ্ঠিত হবে সেটা কিন্তু তোমাদের জন্য HW থাকছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, কোন মুঘল সম্রাটের রাজত্বকালকে স্থাপত্য শিল্পের স্বর্ণযুগ বলা হয়? দেখো, স্থাপত্য মানে কি? স্থাপত্য মানে কিন্তু আমরা বলতে পারি স্কাল্পচার, মানে এক কথায় কিন্তু আমরা বলতে পারি যে সময় বা যে মুঘল সম্রাটের সময় কিন্তু সবথেকে বেশি কোনো না কোনো
কোনো আমরা বলতে পারি যে স্মৃতিসৌধ বানানো হয়েছিল বা যে কোনো বড় বড় বিল্ডিং বানানো হয়েছিল, তো সেটা কিন্তু হচ্ছে শাহজাহান। ঠিক আছে, শাহজাহানকে কি বলে? শাহজাহানকে কিন্তু প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। শাহজাহানের কী কী বিখ্যাত? তো আমরা প্রত্যেকেই জানি যে তাজমহল আছে, সেই তাজমহল বিখ্যাত। তারপরে কিন্তু যে জুম্মা মসজিদ আছে সেটাও কিন্তু বিখ্যাত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন আজকে 16তম প্রশ্ন। আচ্ছা, ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবে। তোমাদের যদি কোনো বিষয়ে এক্সট্রা বা স্পেসিফিক কোনো বিষয়ে কোনো একটা টপিকের ওপর ডেডিকেটেড ভিডিও চাই, সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমাদের রেসপন্স পেলে কিন্তু সত্যি ভালো লাগে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো যে এলপিজি সিলিন্ডারে মূলত কোন দুটি গ্যাস ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো বাড়িতে যে এলপিজি গ্যাস থাকে সেই এলপিজি গ্যাসে কিন্তু প্রোপেন এবং বিউটেন এই দুটো তোমার হচ্ছে হাইড্রোকার্বন কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এবার দেখো এই এলপিজি সিলিন্ডারের মধ্যে কিন্তু একটা দুর্গন্ধকারক পদার্থ ব্যবহার করা হয়। সেটার নাম কি? সেটার নাম কিন্তু হচ্ছে ইথাইল মারক্যাপটান। ঠিক আছে, এখানে আমি নামটা লিখছি, সেটার নাম কিন্তু হচ্ছে ইথাইল মারক্যাপটান। অর্থাৎ এটা কিসের জন্য সাহায্য করে? তো দেখো এই যে ইথাইল মারক্যাপটান আছে, এটা কিন্তু যে গ্যাসের যে লিকেজ হয় তখন কিন্তু সেই লিকেজ বুঝতে সাহায্য করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকে 17তম প্রশ্ন, যে 1907 সালে কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসের চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে ঐতিহাসিক বিভাজনটা ঘটেছিল? তো আশা করি এই প্রশ্নের উত্তরটা সকলেই পারবে, প্রচুরবার কিন্তু তোমাদের প্র্যাকটিস করানো হয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুরাট অধিবেশন। কত সালে এটা সংগঠিত হয়েছিল? 1907 সালে। এর সভাপতিত্ব কে করেছিল? এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাসবিহারী ঘোষ। ঠিক আছে, আচ্ছা এটার সঙ্গে সঙ্গে কিন্তু 1916 সালের যে লখনৌ অধিবেশন যেটা হয়েছিল সেটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তার পেছনের কারণ কি? এইখানে কিন্তু আবার কি হয়েছিল? এইখানে কিন্তু এদের আবার প্যাচ আপ হয়ে গেছিলো। আর এই যে 1916 সালের যে লখনৌ অধিবেশনের সভাপতিত্ব কে করেছিল সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জন্য কিন্তু এটা HW থাকছে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো ক্লাসগুলো। HW কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো। দেখো কি বলেছে পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন যার আগে এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে এই যে বোম্বে অধিবেশন সেটা কিন্তু একদম প্রথম যেটা হয়েছিল 1885 সালে। এটা কিন্তু একটুখানি মনে রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো আজকের 18তম প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু এমন কোনো পরীক্ষা নেই পশ্চিমবঙ্গের যেখানে কিন্তু এই কোশ্চেনটা আসেনি। তো ভোপাল যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে, তো সেখানে যে বিষাক্ত গ্যাসটা নিঃসৃত হয়েছিল তো সেটার নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। এটাকে কি গ্যাস বলা হয়? এটাকে কিন্তু MIC গ্যাসও বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন আজকের 17তম প্রশ্ন, যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময়সীমা কত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টের জন্য কিন্তু এটা 65 বছর, আর 62 বছর কিন্তু যে হাইকোর্ট থাকে সেই হাইকোর্টের জন্য কিন্তু 62 বছর। আচ্ছা, এই হাইকোর্টের যেটা আছে এটা কিন্তু রিভাইজড অর্থাৎ অ্যামেন্ডেড হয়েছিল। হাইকোর্টে কিন্তু আগে 60 বছর ছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু 62 বছর করা হয়েছিল। 15তম যে সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এটা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আইনি আকবরী রচয়িতাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আবুল ফজল। ইনি কিন্তু যে আইনি আকবরী সেই আইনি আকবরীর কিন্তু হচ্ছে রচয়িতা। ঠিক আছে, আচ্ছা গুলবাদন বানু বেগম কী লিখেছিল? মনে রাখতে হবে যে গুলবাদন বানু বেগম কিন্তু যে হুমায়ুন নামা, ঠিক আছে, সেই হুমায়ুন নামা কিন্তু তারই রচনা। আকবর, দেখো আকবর সম্পর্কে আমাদেরকে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, যেরকম কিন্তু হচ্ছে দিন-ই-ইলাহি। ঠিক আছে, দিন-ই-ইলাহি। আচ্ছা, দিন-ই-ইলাহি আকবর কবে প্রচলন করেছিল? তো এটা কিন্তু 1581 সালে কিন্তু এটাকে করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন আজকের 21তম প্রশ্ন, যে ভারতের কোন উপকূলীয় অংশটি করমণ্ডল উপকূল নামে পরিচিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তামিলনাড়ুর উপকূলকে কিন্তু করমণ্ডল উপকূল বলা হয়। তার পেছনের কারণ কি? তার পেছনের কারণ দেখো করমণ্ডল উপকূল সম্পর্কে কিছু স্পেশাল জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে এখানে কিন্তু বছরে কি হয়, এখানে কিন্তু বছরে দুইবার বৃষ্টিপাত হয়ে থাকে। একটা কিন্তু স্বাভাবিক বর্ষাকালে আর একটা কিন্তু হচ্ছে শীতকালে। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে বাদবাকি উপকূলগুলো সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। দেখো এখানে কিন্তু মহারাষ্ট্রের উপকূল আছে, মহারাষ্ট্রের উপকূল এবং গোয়ার উপকূলকে কি বলা হয়? এটাকে কিন্তু কঙ্কন উপকূল বলা হয়। কেরালার উপকূলকে কি বলা হয়? কেরালার উপকূলকে কিন্তু যে মালাবার উপকূল, সেই মালাবার উপকূল বলা হয়। কেরালার উপকূলে কিন্তু মনোজাইট মৃত্তিকা পাওয়া যায়, যেটা কিন্তু থোরিয়ামের অনেক বড় একটা উৎস।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান ধারণার অবসান ঘটিয়ে কত সালে নীতি আয়োগের কনসেপ্টটা আনা হয়েছিল? তো সঠিক অ্যান্সার দেখো যে নীতি আয়োগ। নীতির ফুল ফর্ম কি? নীতির ফুল ফর্ম কিন্তু হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটার কিন্তু চালু হয়েছিল 2015 সালে। কবে চালু হয়েছিল এটা? এটা কিন্তু 2015 সালে চালু করা হয়েছিল এই নীতি আয়োগের কনসেপ্টটা। বর্তমানেও কিন্তু এটাই চলছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন, যে গাছের পাতা সবুজ দেখানোর জন্য উদ্ভিদের কোন রঞ্জক পদার্থটা সবথেকে বেশি দেয়? আশা করি প্রত্যেকেই পারবে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্লোরোফিল। আচ্ছা, ক্লোরোফিলে কোন ধাতু এই যে সূর্যের যে আলো সেটা সংশোধনে সাহায্য করে? তো সেটা কিন্তু হচ্ছে কি? সেটা কিন্তু হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম ধাতুর উপস্থিতির জন্যই কিন্তু এই কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, যে আন্তর্জাতিক ন্যায়ালয় যেটাকে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলে থাকি, তো সেটা সদর দপ্তর কোথায়? তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ঠিক আছে, যেটাকে আমরা আন্তর্জাতিক ন্যায়ালয় বলি, তো এটার যে সদর দপ্তর সেই সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে কিন্তু এর সদর দপ্তর অবস্থিত। মনে রাখতে হবে এটা কিন্তু ইউএনের যে 6টা অর্গান আছে সেই 6টা অর্গানের মধ্যে কিন্তু একটা পার্ট। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন আজকের 25তম প্রশ্ন, যে হরিপ্রসাদ চৌরাশিয়ার নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইনি বাঁশির সাথে ইনি বাঁশির সাথে কিন্তু সম্পর্কযুক্ত। ঠিক আছে। আচ্ছা, সানাইয়ের সাথে কে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে বিসমিল্লাহ খান, তিনি কিন্তু সানাইয়ের সাথে সম্পর্কযুক্ত। সেতারের সাথে কে সম্পর্কযুক্ত? সেতারের সাথে কিন্তু যে পণ্ডিত রবিশঙ্কর, সেই পণ্ডিত রবিশঙ্কর কিন্তু সেতারের সাথে সম্পর্কযুক্ত। তবলা কিন্তু আমরা মনে রাখতে পারি পান্নালাল ঘোষ বা কিষান মহারাজ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন, যে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জি.ভি. মাভলঙ্কর, যাকে আমরা গণেশ বাসুদেব মাভলঙ্কর বলে থাকি। বর্তমানে কে আছেন? বর্তমানে কিন্তু হচ্ছে ওম বিড়লা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, যে নিচের কোন নিষ্ক্রিয় মৌলটি নোবেল গ্যাস বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? তো নোবেল গ্যাসগুলো কিন্তু বায়ুমণ্ডলে খুব কম পরিমাণে থাকে, কিন্তু তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে যেটা থাকে সেটা কিন্তু হচ্ছে আর্গন। ঠিক আছে। আচ্ছা, আর্গনের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কিন্তু হচ্ছে 18। এটাকে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে পাবো 288, অর্থাৎ এটা কিন্তু কোন পর্যায়ে আছে? এটা কিন্তু তৃতীয় পর্যায়ে। ঠিক আছে, এটা কোন পর্যায়ে আছে? তৃতীয় পর্যায়ে 18 নম্বর শ্রেণীতে কিন্তু অবস্থান করছে। আচ্ছা, সবথেকে তেজস্ক্রিয় যে নোবেল গ্যাস সেটা কোনটা? দেখো, নোবেল গ্যাসগুলো কিন্তু জেনারেলি কী হয়ে থাকে? জেনারেলি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, নিষ্ক্রিয় হয়ে থাকে, কিন্তু যে রেডন আছে সেটা কি? সেটা কিন্তু একটা তেজস্ক্রিয় নোবেল গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বিখ্যাত গান্ধী আরোহণ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1931 সালে কিন্তু এই গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এরপরেই কিন্তু মানে এই বছরই কিন্তু এই গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষর হওয়ার পর যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল টেবিল বৈঠক হয়েছিল, সেখানে কিন্তু আইএনসি অর্থাৎ জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু কী করেছিল? পার্টিসিপেট করেছিল। গান্ধীজি কিন্তু পার্টিসিপেট করেছিল। আর এটার ঠিক এক বছর পরে 1932 সালে কিন্তু যে পুনা প্যাক্ট বা পুনা চুক্তি কিন্তু সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 29তম প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ওয়াংলা ফেস্টিভ্যাল বা যেটাকে 100 ঢাকের উৎসব বলা হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মেঘালয়। আচ্ছা, একটা উৎসব থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, সেটা হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। ঠিক আছে। আচ্ছা, এই হর্নবিল ফেস্টিভ্যালটা কোথায় হয়ে থাকে? এটা কিন্তু যে নাগাল্যান্ড, ঠিক আছে, আমাদের যে নাগাল্যান্ড রাজ্য, সেই নাগাল্যান্ড রাজ্যে কিন্তু এই যে হর্নবিল ফেস্টিভ্যালটা পালিত হয়ে থাকে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উৎসব। আর দেখো, আরও কিছু উৎসব তোমাদেরকে একবারে এখানে আমি বলে রাখি। একটা কিন্তু হচ্ছে খার্চি পূজা। ঠিক আছে, যে খার্চি পূজা এটা কোথায় হয়ে থাকে? তো মনে রাখতে হবে এটা কিন্তু হয়ে থাকে ত্রিপুরা। ঠিক আছে, খার্চি পূজা কিন্তু ত্রিপুরাতে হয়ে থাকে। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে চলে আসে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের পরবর্তী প্রশ্ন, আজকের 30তম প্রশ্ন, যে প্রতি বছর কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? তো আশা করি প্রত্যেকেই পারবে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 5ই জুন। 22শে এপ্রিল কি পালন করা হয়? তো মনে রাখতে হবে 22শে এপ্রিল কিন্তু বসুন্ধরা দিবস বা এটা কিন্তু আর্থ ডে হবে। ঠিক আছে, 22শে এপ্রিল বসুন্ধরা দিবস, যেটাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে কিন্তু বলা হয় আর্থ ডে। ঠিক আছে। 5ই জুন আমরা জানি যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, বিশ্ব পরিবেশ দিবস। 16ই সেপ্টেম্বর কী পালন করা হয়? 16ই সেপ্টেম্বর
কিন্তু ওজোন ডে পালন করা হয়ে থাকে। আর 10ই ডিসেম্বর কিন্তু যে বিশ্ব মানবাধিকার দিবস, সেই মানবাধিকার দিবস কিন্তু পালন করা হয়ে থাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একদম ভিডিওটা শেষে চলে এসেছি আমরা, প্রত্যেকে কিন্তু ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। কার কার কোন কোন স্পেশাল ডেডিকেটেড ভিডিও, কোন কোন টপিকের ওপরে স্পেশাল ডেডিকেটেড ভিডিও চাই আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এর থেকে আমি বুঝতে পারবো তোমাদের কোন কোন বিষয়ের ওপরে ক্লাসগুলো করাতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।